তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজ দেখো অ্যালজেব্রার একটা অঙ্ক এনেছি, যে অঙ্কটা কিন্তু এসএসসি সিপিও 2024 সালে এসেছিল, এবং এই ধরনের অঙ্ক বারবার ডেটা চেঞ্জ করে এসএসসি সিজিএল সিএইচএসএল সব জায়গাতেই আসছে। তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি দেখেছি তোমরা কিন্তু অনেকেই বেসিক থেকে সলভ করতে যাও। আসলে এটা বেসিক থেকে সলভ করার অঙ্কই নয়, এটা কিন্তু 2 সেকেন্ডের অঙ্ক। জাস্ট 1 থেকে 2 সেকেন্ড ম্যাক্সিমাম লাগবে তোমার, আমি যদি তোমাকে শিখিয়ে দিই অঙ্কটা। তো এবার দেখো, এইটা ফার্স্ট আমি তোমাদের বেসিকটা বলছি না, কারণ এটা যদি আমি বেসিকটা তোমাদের বলতে যাই, ভিডিওটা 7 থেকে 8 মিনিট 10 মিনিটও যেতে পারে। তাই জন্য তোমাদের বেসিকটা দেখাবো না, এটা ডাইরেক্ট আমি শর্টকাট দেখাবো এবং ডাইরেক্ট স্মার্ট অ্যাপ্রোচটা আমি তোমাদের দেখাবো। কিন্তু তার আগে আমি তোমাদের এটার বেসিকের সলিউশনটা দেখাবো, সেটা হচ্ছে টেক্সট বুক। এটার টেক্সট বুকের সলিউশনটা আমি তোমাদের দেখাবো, তোমরা জাস্ট দেখবে যে কতটা বড় এবং কতটা ক্যালকুলেটিভ। তো টেক্সট বুকে এটার সলিউশনটা তোমরা দেখে নাও একবার। তো টেক্সট বুকের সলিউশনটা তোমরা একবার দেখো, এখান থেকে শুরু হয়েছে অঙ্কটা, ঠিক আছে? এখান থেকে অঙ্ক চলছে চলছে চলছে, ঠিক আছে? কত বড় দেখো তোমরা একবার অঙ্কটা, কত বড়ভাবে সলিউশন করেছে। যে অঙ্কটা আমার 2 সেকেন্ড হয়, সেই অঙ্কটা জানি না এত বড় করে কেন দিয়েছে। এটা হচ্ছে বেসিকটা, ঠিক আছে? তোমরা দেখে নাও, এটা হচ্ছে বেসিকটা। কত বড় বড় ক্যালকুলেশন একবার তোমরা খেয়াল করো, এখানে কত বড় বড় ক্যালকুলেশন দেখো। এই অঙ্কগুলো কিন্তু করতে গেলে তোমার মিনিমাম 4 থেকে 5 মিনিট লাগবে, ঠিক আছে? তো এই অঙ্কটা আমি তোমাদের 2 থেকে 3 সেকেন্ডে দেখাবো। তো এবার তোমরা খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে একটা স্পেশাল ফর্মুলা আছে, এবং ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। খুব সহজ। কি ফর্মুলাটা হলো? 9 বি ডি স্কোয়ার, ঠিক আছে? ফর্মুলাটা হলো 9 বি ডি স্কোয়ার। এই বিটা কি? এই বিটা হলো তোমার মিডিল টার্ম, ঠিক আছে? বিটা হলো মিডিল টার্ম, আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নিতে পারো তোমরা। বিটা হলো মিডিল টার্ম। আর এই ডিটা কি? ডিটা হলো ডিফারেন্স, ঠিক আছে? ডিটা কি? ডিটা হলো ডিফারেন্স। তো এবার দেখো কিভাবে সলিউশন করছি। তাহলে কি 9 লিখে দেবো ফার্স্টে। 9 বি মানে কত? বি মানে মিডিল টার্ম। মিডিল টার্ম মানে কত দেখো? 111 হচ্ছে এটা আমাদের মিডিল টার্ম, ঠিক আছে? এখানে লিখে দেবো 111 ইন্টু ডি মানে কত? ডি মানে হচ্ছে ডিফারেন্স। তাহলে এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স দেখো এখানের মধ্যে 1, এখানে কিন্তু 1 ডিফারেন্স। এখানে দেখো 110 থেকে 111 হচ্ছে, আবার দেখো 111 থেকে 112 হচ্ছে, এখানেও কিন্তু 1 ডিফারেন্স, দেখতে পাচ্ছ? এটার মধ্যে এটাও ডিফারেন্স 1, এটার মধ্যে এটাও ডিফারেন্স 1। তাহলে ইংরেজি 1 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 9 ইন্টু 111 মানে 999। কত সহজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মুখে মুখে হয়ে যায়। 1 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড লাগবে। তোমরা কিন্তু এসব কিছু লিখবে না, এই ফর্মুলাটা তোমার জানা থাকলে তোমরা মুখে মুখে করতে পারবে। তো এখানে আমার অ্যান্সার হচ্ছে 999। দেখো, তো এই সূত্রটা তোমরা প্লিজ খাতায় নোট করে নাও, নাহলে কিন্তু ভুলে যাবে। এবার এইটারই একটা টাইপ 2 আছে, তো টাইপ 2টাও আমি তোমাদের আজকে দেখাবো। তো টাইপ 2টা একবার তোমরা দেখে নাও। তো এই অঙ্কটা দেখো, আগের অঙ্কটার সঙ্গে এটা ডিফারেন্সটা কি না? আগের অঙ্কটা চেয়েছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এবিসি। এবার যখন ওইটা চাইবে তখন তোমরা করবে 9 বি ডি স্কোয়ার। কিন্তু যখন চাইবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বিসি মাইনাস সি, যখন এটা চাইবে তখন তোমরা করবে 3 ডি স্কোয়ার, ঠিক আছে? ফর্মুলাটা মনে রাখবে 3 ডি স্কোয়ার। ডি মানে হচ্ছে ডিফারেন্স, এটা তোমরা জানো, আমি বলে দিয়েছি আগেই। তাহলে কি 3 ইন্টু, এবার দেখো ডিটা খেয়াল করো, এখানে ডি কত? 2022 থেকে 2021 হচ্ছে, মানে ডিফারেন্স 1। আবার দেখো 2021 থেকে 2020 হচ্ছে, ডিফারেন্স 1। আচ্ছা, ডিফারেন্স কিন্তু সবসময় সেম থাকতে হবে, তবেই কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। ডিফারেন্স অলওয়েজ সেম থাকতে হবে। তাহলে কি 3 ইন্টু 1 স্কোয়ার, 3 ইন্টু 1 স্কোয়ার, তাহলে কত? 3 ইন্টু 1 সমান 3। তাহলে কত সহজ হচ্ছে দেখো, কত সহজ হচ্ছে দেখো। তাহলে এখানে অপশন আমার কোনটা হবে? অপশন সি। অপশন সি। বলো আমার কতক্ষণ লাগলো অঙ্কটা করতে? জাস্ট 1 থেকে 2 সেকেন্ড লাগবে তোমাদের। তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং সূত্রটা তোমরা অবশ্যই এই ফর্মুলাটা তোমরা খাতায় নোট করে নেবে, ঠিক আছে? নাহলে কিন্তু ভুলে যাবে। এবার তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক এনেছি, তোমরা অবশ্যই ওটা এই সূত্র দিয়ে করবে এবং কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো, তো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এটা বাড়িতে করবে এবং এই সূত্র দিয়ে করবে, যে সূত্র আমি তোমাদের শিখিয়ে দিলাম, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে আবার নতুন অঙ্কের সাথে। বাই বাই, টেক কেয়ার।